দেখুন, সবকিছুরই ভালো মন্দ সবকিছু আছে। আজকে যে জওয়ানরা দেশের জন্য নিজেদের জীবনকে বিপন্ন করছে, আজকে তারা বর্ডারে আসে বলে আজকে আমরা নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারি। আজকে এই এত বড় যে একটা অপারেশন সিঁদুরের মতো আমরা অপারেশন দেখলাম, যেখানে সোফিয়া কুরেশি, যেখানে অন্যান্য যারা আর্মি অফিসাররা আছে, তারা নিজেদের জীবনকে বিপন্ন করে যেভাবে অপরাধীদের সাজা দিলেন, শাস্তি দেওয়ার চেষ্টা করলেন, তার জন্য তাদের ধন্যবাদ, তাদের স্যালুট জানাই। আমরা সবসময় দেশের সৈন্যদের সাথে আছি, যারা নিজেদের জীবনকে বিপন্ন করে আমাদের রক্ষা করে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত। তো আমাদের নেত্রীর নির্দেশে আমরা 17 তারিখ 18 তারিখ এই যে যেমন পারবে টাউন ব্লকে সেনাবাহিনীদের আমরা সম্মান জ্ঞাপন করবো, সম্মান জানাবো, তার জন্য পদযাত্রা করব। এটা আমাদের দলীয় কর্মসূচি, সারা বাংলা জুড়ে এই কর্মসূচি হবে। দাদা, রিসরা যে বিএসএফ এর জওয়ান পাকিস্তানের মানে ক্যাপটিভিটিতে ছিল, রিসরা জওয়ান আমাদের ঘরের ছেলে, যে দেশের জন্য নিজের জীবনকে বিপন্ন করে বর্ডারে আছে, আজকে 17 বছর সে চাকরি করছে। সেই পূর্ণাম ঘরে ফিরেছে, ভাই ঘরে ফিরছে, এটা আমাদের কাছে একটা আনন্দের দিন। যেদিন আমরা খবর পেয়েছিলাম যে পাকিস্তান তাদের অ্যারেস্ট করেছে, তাদের ধরে রেখেছে, সেদিন থেকে আমরা তার পরিবারের পাশে ছিলাম। আমাদের রিসরা পৌরসভার পৌরপ্রধান তার দিল্লি যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিয়েছে। আমাদের সাংসদ তিনি ডিজি ডিআইজির সাথে কথা বলেছিলেন। শুধু তাই নয়, মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিদিন প্রতিনিয়ত তার পরিবারে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তিনি কথা দিয়েছিলেন যে আমরা চেষ্টা করছি যে 1 সপ্তাহের মধ্যে যাতে ফেরত পাঠানো যায়। দেখুন, কেউ যদি এটাকে নিয়েও অপপ্রচার চালায়, তো আমরা মনে করি যে আমাদের যদি কারোকে বলার থাকে আমরা কাকে বলবো? আমরা আমাদের যদি কোনো কিছু বলার থাকে সেটা আমরা মুখ্যমন্ত্রীকে বললাম, মুখ্যমন্ত্রী যদি কিছু বলার থাকে সেটা তার যে দপ্তরের অধীনে সেই দপ্তরের সাথে কথা বলছে। দপ্তরের সাথে কথা বলে তারা যা ফিডব্যাক দিচ্ছেন সেই ফিডব্যাকটা উনি জানিয়েছেন, ওনারা জানাচ্ছেন যে চেষ্টা করতে। পরিবারের দুঃসময় সময় পাশে থাকা হচ্ছে আমাদের কাজ বলে মনে করি, এটা প্রত্যেকটা মানুষের কাজ। এবার বলি যে যারা বলছে আজকে যেটা কৃতিত্বটা সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের, তাহলে তো প্রশ্ন এখানেও থেকে যায়, তাহলে এত বড় যে ঘটনা পেহেলগাঁও কাণ্ড ঘটে গেল, তার ব্যর্থতাটাও তো পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের। তাহলে এটাও তো তাদের বলতে হবে, মানতে হবে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এত বড় ঘটনা, তাহলে এই ঘটনার দায় তারা কেন নিচ্ছে না যে হ্যাঁ এটা আমাদের ব্যর্থতা, এটা কেন মানুষের সামনে তারা বলছে, এটা টুইট করে।